সেই হরিণের ঘটনাটা একটু শুনবে, ছোট্ট করে বলি, আর তারপরে সেই 5 ওয়াক্ত নামাজ আপনারা সেটাও ছোট করে বলবো, যেহেতু আপনারা বলছেন শুনতে চাইছেন। আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরিণের এই ঘটনা আমি বলি। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা, দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না, মোহাম্মদ নাম যাহার। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও না আজ আমাকে। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও না আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার, পিয়াসতে আছে বেকারার। আল-আমিন নবী আমার। নবী যখন ছেড়ে দিল শিকারিয়া, তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়া রসুল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায়, এই আবেদন আমার। আল-আমিন নবী আমার। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, এই কি সে আলামিন। অবলা হরিণ কথা বলে, তুমি শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, কলেমা পড়ে বারবার। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে।
মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেরা যাবে কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মাতের তরে মহেশারে আবুল কালাম ধন্য হলে উম্মাত হয়ে তাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আলহামদুলিল্লাহ। এই সমস্ত গজল যুগ যুগ চলে যাবে, তবে মানুষের হৃদয়ে গাথা থাকবে। ছোটবেলায় আমি আপনি এই সব গজলগুলো ক্যাসেটের মাধ্যমে শুনতাম, এগুলো এখনো মানুষ ভালোবাসে, তার বাস্তব নিদর্শন। তা না হলে এই গজলটা আমাকে বলতে বলতো না। তো আমার ওই ভাইজানের শেষ রিকোয়েস্টের 5 ওয়াক্ত নামাজ না বললে হবে না, তো আমি বলি ছোট করে শুনুন। 50-এর বদলে 5 তো দিল, 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব ইশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদলে 5 তো দিল। গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, বাপ মা তাদের ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার। নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর যোহর আসর মাগরিব ইশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? আলহামদুলিল্লাহ। ইতি টানছি। এমন ঘটনার গজল আপনারা অনেক দূরে বাড়ি, আবার হবে, আবার আসবো তো, কখনো হবে ইনশাআল্লাহ। শুনলেন আমার কণ্ঠে আপনারা? আমাদের বাড়ি ফিরতে সকাল হয়ে যাবে, এখন যদি বার হই তবুও সকাল হয়ে যাবে, এতটা দূর থেকে আমরা এসেছি। তো আমি যে কথা বলেছিলাম আমার ভাইজানের সেই টাইম পর্যন্ত আমি গিয়েছি, তারপরেও গাইছি। আমাকে একটু বিদায় দেন, আল্লাহ চাইলে আবার আসবো। আচ্ছা, আমি আরেকটা ছন্দ বলছি, আপনারা জোহরের নামাজ আমরা কেন পড়ি সেটা শুনুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, তখন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদলে 5 তো দিল। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, তখন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা, আলো আধার আকাশেতে করছিল যে খেলা, উকি মারে নাকি তোমার ওই আসরের বেলা। তাই তওবা করো নামাজ পড়ো জপ তসবিহ মালা। 50-এর বদলে 5 তো দিল।
খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। তখন মনের দুঃখে বনে গিয়ে সে কাদা কটা করে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন 2 রাকাত খোদার তরে, 1 রাকাত তার মার। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, শোনো রে 3 বাপের স্নেহ দেবে পড়লে এ মাগরিব। 50-এর বদলে 5 তো দিল। সব যখন শুনলেন তাহলে এশার নামাজ এটাও আমরা কেন পড়ি শুনুন। খোদাদ্রোহী ফিরাউন দিছিল বড় জ্বালা, আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। তখন মুসা নীল দরিয়ায় লাঠি মারে, দরিয়া হলো ফাঁক। ও পারেতে মুসা ওঠে, ডোবে ফিরাউনের ঝাঁক। আর পারে যখন উঠল মুসা তখন ছিল এশা, লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। এশার নামাজ এত মহৎ এত ফজিলাত, আল্লাহ পাক বললেন এশার নামাজ এত মহৎ এত ফজিলাত। 4 রাকাত পড়লে এশা সারা রাতের ইবাদত। 50-এর বদলে 5 তো দিল আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। আলহামদুলিল্লাহ। আসলে আমার বেশিরভাগ ঘটনামূলক গজল তো সব তো আর বলা যায় না, এক একজন এক একটা রিকোয়েস্ট করেছেন। আল্লাহ চাইলে আবার আসবো। মা ফাতেমার জীবনে বিবি রহিমা কেমন ছিলেন, কাঠরিয়ার বিবি কেন আগে জান্নাতে যাবে, মাছের পেটে ইউনুস নবীর কি ঘটনা, ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল, এই রকম ছোট্ট পাখি বাজ পাখির ঘটনা, দাজ্জালের ঘটনা, সব ঘটনামূলক গজল আল্লাহ চাইলে আবার কখনো আসবো। ধন্যবাদ রেকর্ডার সাউন্ডম্যান, ভালো সাউন্ড দিয়েছেন। ধন্যবাদ আমার কমিটির প্রত্যেক সদস্য, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নায়ে ডানা থাকলে, পাখির নায়ে ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ।